কাকা এর কি সমস্যা? সমস্যা ইয়ে নেই ছিলাম গুটখা ছিলাম না কলকাতা খেতাম না পরে গেছে গা কাটবো কি? জিনিস নাই ঠাকুর এর মধ্যে তো নাই জিনিস নাই। বুঝো ঠিক জিনিস আছে? আচ্ছা পরে গুটকা চলে গেছে। হুম এখন এর সমস্যা কি? কেন কাটাবেন? বুঝি সারাদিন ছাগলের পাশে দৌড়া ঘাস খায় না অন্য সাকির পিছনে দৌড়ে বেড়ায় ঘাস খায় না। না কিন্তু যেটা ভালাবেন এটা নাই আমার বোনের সারা চলে কেমনে? জিতেই নেই তো। বলি ভাই রক্তান্ত করে স্যার দৌড়া আচ্ছা এটা আরেকটা। এও কি একই অবস্থা? আল্লাহ গো। আচ্ছা এরও কোনো ভিতরে বুলেট নাই কিন্তু সারাদিন বেরিবান করে তিন জোড়া রাখি না তারা কিন্তু এটা কি অ্যাসেন্ডিং এটা হলো বানাইছেই না বিটি আছে, এগুলোর স্ক্রোটাম আছে, টেস্টিকল আছে, কিন্তু টেস্টিকল হলো রিটেন্ট পেটের ভিতরে। এই ধরনের সমস্যাগুলো হলে অবশ্যই অভিজ্ঞ যারা সার্জন আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে যদি কাজ সমাধান করতে চায়। সেক্ষেত্রে প্যাড কেটে সেখান থেকে ভিতর থেকে টেস্টিকল রিমুভ করে দিলেই এই সমস্যার সমাধান হবে, অর্থাৎ ঘোরাঘুরি বন্ধ হবে। বাইরে নাই, অর্থাৎ গুটকা বলতে বোঝায় যে এলাকায় যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের। বাইরে থাকলে খবরে ফেলে একটা ছাত্রছাত্রীর বিষয় হলো যে এটা অসচেতনভাবে সেফটিক কন্ডিশনে না করার কারণে প্রচুর পরিমাণ ছাগল আছে আমাদের কাছে। একটা ছাগল এইভাবে ঘোরায় ঘোরায় দেখাইছিলাম যে মানে কাঠের গোড়া হয়ে গেছে। কাঠের গোড়া হওয়ার কারণটা হলো এই যে কি হয়ে গেছে, টিটানাস হয়ে গেছে, ধনুষ্টঙ্কার হয়ে গেছে। এখানে যদি ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়, কেটে দিলে অল্প কয়েকদিনের মধ্যে এমনি শুকিয়ে যাবে। আর যদি না করা হয় তাহলে সেটা কি হবে, ইনফেকশন হবে, একসময় টিটানাস হবে। এই জিনিসটা অবশ্যই ছাগলের খেয়াল রাখতে হবে।